হ্যালো এভরিওয়ান, আজকে যে জুসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি খাওয়া একবার শুরু করতে পারো না, তাহলে তোমাদের স্কিন, হেয়ার সমস্ত প্রবলেম সলভ হতে বাধ্য। এই জুসটা অনেক রকমভাবে বানানো যায়। এই জুসটার নাম হলো এবিসি জুস। এটা মেইনলি হয় গাজর, বিট আর আপেল দিয়ে। এখানে আমি আপেলের জায়গায় আমলকি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো সিজনাল ফ্রুট একটা অ্যাড করতেই পারো, তবে এই জুসের একদম মাস্ট ইনগ্রেডিয়েন্ট হলো বিট আর গাজর। এই দুটো তোমাকে দিতেই হবে। সবজিগুলো কাটার আগে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা যেহেতু এটাকে কাঁচাই ব্লেন্ড করবো, সেজন্য একটু ধুলো ময়লা থাকলে চলবে না। একটা বড় সাইজের গাজর আর বিটের সাইজ যদি ছোট ছোট হয় তাহলে কিন্তু এখানে দুটো নিও, আর আমলকি কিন্তু একটাই নিও যদি একটু বড় হয়, না হলে দুটোও নিতে পারো। শীতকালে পাওয়া যায় এমন এমন জিনিস দিয়ে এই জুসটা বানানো, সেই জন্য কিন্তু শীতকালের জন্য এই জুসটা একদমই পারফেক্ট। তবে গরমকালে কিন্তু এই জুসটা খাওয়া অতটাও ঠিক হবে না, শরীর গরম হয়ে যেতে পারে। গাজর স্কিন, হেয়ার, লিভার আর বিট হলো হিমোগ্লোবিন বাড়ানোর জন্য। আর আমলকির কথা কি বলবো, আমলকির তো তোমরা সবাই জানো আমাদের চুলের জন্য আমলকি কতটা উপকারী। ইভেন আমলকির মধ্যে এত ভিটামিন সি আছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমি তো এদের উপকারিতা অনেক কম বললাম, এর আরও উপকারিতা আছে। তবে এটা যেহেতু আমাদের লিভারটাকে অনেক ভালো করে, আর আমরা জানি আমাদের লিভার যখন ভালো থাকবে তখন আমাদের স্কিন, হেয়ার অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এটা বানাতে আমি কিন্তু একটু পরিমাণে জল ব্যবহার করলাম, তোমরাও সেটা করো। আর আমি কিন্তু এটা পাতলা সুতির কাপড়ে এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ আমি ফাইবারটা খেতে পারি না। ফাইবারটা কিন্তু হজম করা একটু টাফ আছে। তবে তোমরা যখন প্রথম যদি খাও তাহলে কিন্তু আমি সাজেস্ট করবো ফাইবারটা ছাড়াই তোমরা জুসটা খাও। তবে বেঁচে থাকা ফাইবারটা কিন্তু একদমই ফেলে দিও না, সেটা কিন্তু রুটির মধ্যে মিশিয়ে ফাইবার রুটি বানিয়ে তোমরা অবশ্যই খেতে পারো। আর এখানে দেখো আমাদের জুস কিন্তু একদমই রেডি। এবার আসি জুসটার টেস্টের কথায়। টেস্ট কিন্তু জুসটার আমি খুব ভালো লাগে এমনটা বলবো না, আবার খুব যে এমন খারাপ লাগে তেমনটাও নয়। তবে তোমরা যদি চাও এর মধ্যে যদি খুব খেতে ইচ্ছা না করে তাহলে অল্প বিট লবণ দিতে পারো। তবে যারা প্রথম খাচ্ছ তারা কিন্তু একদিন অন্তর একদিন খেতে পারো। আর যদি তোমাদের খেয়ে কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু তোমরা এটা রেগুলার কনজিউম করতেই পারো।